জিজ্ঞাসাবাদ মানেই যে হয়রানি তা না, যথাযথ সম্মান প্রদর্শন করেই তাকে যদি তার কাছ থেকে যদি সেই তথ্যগুলো আদায় করা যায় যে তিনি কি আলোচনা করেছেন। তিনি যেহেতু প্রকাশ্যে বলেছেন, তাতে প্রকাশ্যেই তাকে জিজ্ঞেস করা যায়। তার বাসায় একটা টিম দিতে পারে, সরকারের গোয়েন্দা সংস্থার টিম দিতে পারে বা সরকারের প্রতিনিধিরা যেতে পারে, যে আমরা যাকে এত কষ্ট করে সবাই মিলে তাড়াইলাম, আর আপনারা তো তাদেরই সহযোগী, আপনাদের ব্যাপারে মানুষের ঘৃণা আছে, সেই ঘৃণাটাকে আবার উস্কাই দিয়ে কি ফায়দা হাসিল করতে চাচ্ছেন, এইটুকু জানার অধিকার তো যে কোনো মানুষের আছে। আমি বলছি না যে তাকে যাইয়া পুলিশ ধরে নিয়ে এসে রিমান্ডে নিয়ে হাসিনা যেভাবে নির্যাতন করেছে এরাও এরকম করবে, এটা আমরা বলছি না। বাট আমি মনে করি যে এই প্রেক্ষাপটে এসে উনি যে লোকটাকে আমরা দেশে আনবার জন্য রাষ্ট্রীয়ভাবে দাবি জানাচ্ছি প্রতিবেশী দেশের সাথে, এবং আমরা অধীর অপেক্ষায় আছি যে তিনি যে আয়নাগর করেছিলেন এবং ছাত্রলীগের নেতাকর্মীদের এনসিপিতে যোগদানের আহ্বানকে আপনি কি এখন দেখেন, এটার সাথে আমি ওনার বক্তব্যের সাথে অনেকটা সহমত পোষণ করি। যে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে পার্লামেন্টে যেখানে তুমুল বিতর্ক হচ্ছে, ক্ষমতাসীন পার্টি যেখানে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, পার্টলি বাস্তবায়নের চেষ্টা করতেছে, বা বলা যায় যে পৌর গণরায়কে তারা উপেক্ষা করছে, সেখানে নাহিদ ইসলামের মতো জুলাই যুদ্ধের অগ্রসেনানী হিসেবে যাকে মানুষ চিনে, তার বক্তব্য আরও যথেষ্ট সতর্কভাবে দিলে জুলাই যুদ্ধে আমরা যারা অংশ নিয়েছি এবং জুলাই যুদ্ধের যে চেতনা আমরা যারা ধারণ করি তারা একটু কম আঘাত পেতাম। এটা আমি আশা করি তিনি বুঝবার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, শেখ হাসিনার প্রেসক্রিপশন নিয়ে কি এখন জাতীয় পার্টি সামনের দিনে রাজনীতি করছে এবং আওয়ামী লীগকে সামনে আনার কোনো কৌশল নিচ্ছে কি জাতীয় পার্টি? না, আওয়ামী লীগ এরকম কৌশল তো তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন হওয়ার পর থেকে আনসার বাহিনী, বিডিআর বাহিনী, এই আন্দোলন সেই আন্দোলন দেখেছেন যে ইউনূস সরকারের সময় এত আন্দোলন হয়েছে, এখন কিন্তু আর এগুলো কোনো খবর নাই। যেন ইউনূস সাহেবকে আল্লাহ পাঠিয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা হইতে পারে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। এটাও একটা রাজনৈতিক অপকৌশল ছিল, সেই অপকৌশলের সাথে অনেকেই জড়িত ছিলেন। আওয়ামী লীগ সেই সুযোগকে কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রকৃত গণতন্ত্রকামী মানুষ, জুলাই চেতনাকে যারা বুকে ধারণ করেছে, শহীদদের উত্তরসূরি যারা, তারা ওটাকে বেচতে দিয়েছে, ওটাকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এখন অনেকে তো অনেকের দোয়া নিয়ে নানাভাবে নানা ম্যানিপুলেটিংয়ের মাধ্যমে নিজেদের পজিশন ক্রিয়েট করেছেন। দোয়া কি ম্যানিপুলেট হয়? দোয়া নিয়েছেন নানাভাবে, নানা দোয়া এক কথা বলেছেন, ম্যানিপুলেটিং আলাদা, দুইটা কথা বলেছি। দোয়া নিয়ে এবং নানা ম্যানিপুলেটিংয়ের মাধ্যমে ক্ষমতার মসনদকে কনফার্ম যারা করেছেন, তাদের দুর্বলতার সুযোগে আওয়ামী লীগ একবার আসবার চেষ্টা করতে পারাটা, এটা মানে তাদের দিক থেকে এই আশাবাদ তারা পোষণ করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষের যে অবস্থান শেখ হাসিনার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে, এই প্রেক্ষাপটে যতই ষড়যন্ত্রের জাল বোনা হোক না কেন, কিংবা কাউকে অবলম্বন করে আপনার ফিরে আসার যে চেষ্টা, অপচেষ্টা, এটা কখন জাতীয় পার্টির তো কোনো অস্তিত্ব নাই। সারা বাংলাদেশে জাতীয় পার্টি কি 1% ভোটও পেয়েছে? আপনারা তো বলতে পারবেন। জাতীয় পার্টি যে ভোট পেয়েছে এটা কোনো উল্লেখযোগ্য ভোটের মধ্যে পড়ে না। সুতরাং জাতীয় পার্টি অলরেডি গন কেস, এবং জাতীয় পার্টিকে অবলম্বন করে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।